আজকে আমরা করব ট্যাংরা মাছের একটা প্রিপারেশন, যেটা অনেকটা তেল কইয়ের মতো খেতে হয়। সেম প্রসেসে তেল ট্যাংরা। তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে খুব ভালো টেস্টওয়ালা, প্রেফারেবলি দেশি ট্যাংরা। চালানি ট্যাংরাতে সেই টেস্টটা আসে না, যেটাতে কিনা ইটসেলফ মাছের পেটে অনেকটা তেল থাকে। সেটা দিয়েই এই প্রিপারেশনটা টেস্ট আরও বেটার হবে, কারণ এটাতে মশলা খুব কম লাগে, কোনো রকম পেঁয়াজ রসুন লাগে না। তার জন্য খুব কম মশলা দিয়ে যত সম্ভব তেলওয়ালা দেশি ট্যাংরা দিয়ে এই প্রিপারেশনটা হয়। তারপরে দেখতে পাচ্ছেন দেশি ট্যাংরা জেনারেলি খুব বড় সাইজ হয় না। সেই মাছগুলোকে নিয়ে আমরা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে রেখে দিয়েছি। খুব কড়া করে মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, এক্ষেত্রে হালকা করে ভেজে রাখা। আর আমরা একটা মশলা নিয়ে নিয়েছি, ধনে বাটা, জিরে বাটা, বাড়িতে রাখাই থাকে। সেই ধনে বাটা একদম সামান্য, তার থেকে একটু বেশি জিরে বাটা, নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন আর মিষ্টি দিয়ে একসঙ্গে এটা আমরা একটু জলে গুলে রেখে দিয়েছি। জলে গুলে গ্রেভিটা বানালে গ্রেভিটা খুব সুন্দর টেস্ট আসে আর ঠিক হয়। আর লাস্টে আমাদের দেওয়ার জন্য লাগবে একটুখানি ধনে পাতার কুচো। ফার্স্টে আমরা যে তেলে মাছটা ভেজেছি সেই একই প্যানে একটু সরষের তেল দিলাম। আমরা লাস্টে আর একটু সরষের তেল মেশাবো, সেই জন্য এখন বেশি দিলাম না। তেলটা একটু গরম হোক। কাঁচা লঙ্কা আমরা থালা করে রেখে দিলাম কেটে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। আমরা একটু এতে কালো জিরে দিলাম। কালো জিরেটা ফুটছে, আমরা যে কাঁচা লঙ্কা কেটেছিলাম তার একটু দিলাম, দিলাম। এবার আমাদের যে বাটা মশলাটা সেটা আমরা দিই। এবার একটু হাই ফ্লেমে আমরা এটাকে মশলাটা কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কাঁচা লঙ্কাটা অপশনাল, যদি আপনারা ঝাল না খান সেটা স্কিপ করতে পারেন। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখুন এখানে তেল বেরিয়ে আসছে। তেল ছেড়ে এসছে, মশলাটা ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখছেন ওপার বাংলার রান্নার মেন যেটা পয়েন্ট, যেটা জন্য বিখ্যাত, সেটা হচ্ছে ফ্রেশনেস। সব রান্নাতেই পেঁয়াজ রসুন খুব দেওয়া হয় না বললেই চলে। তার কারণ যে মাছ বা যে সবজিটা রান্না হয় সেটা এত ফ্রেশ থাকে যে সেটার নিজস্ব টেস্টটাই যথেষ্ট একটা রান্নাকে খেতে সুন্দর করার জন্য। এখানেও ঠিক তাই, আমরা খুব ফ্রেশ ট্যাংরা মাছটা পেয়েছি, দেশি ট্যাংরা, যেটা যদি এমনি চ্যানেলের টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। তার জন্য মশলা খুব কম হলেই হবে। আমরা একটু জল দিয়ে দিলাম।
করে আমরা আমাদের মাছগুলোকে আমরা একটু ঢাকা দিয়ে দেবো এটাকে একটু, যাতে মাছটা নরম হয়ে যায়। এটা প্রায় 3 মিনিট ধরে সিমে ফুটছিল, আমি এবার একটু বাড়িয়ে দিয়েছি ফ্লেমটা। ব্যাস, রান্না থেকে মোটামুটি শেষ। মাছটা আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর কুক হয়ে গেছে, আমরা ফ্লেম অফ করে দিলাম। এতে তো মাছের ভেতরে সুন্দর করে মশলাটা ঢুকে গেছে। লাস্ট আমাদের যেটা হবে, আমি বলেছিলাম লাস্টে একটু তেল দেবো, লাস্টে একটু সর্ষের তেল দিলে এই সর্ষের তেলের যে ঝাঁঝের একটা অ্যারোমা, সেটাতে সেই রান্না খেতে খুব সুন্দর হবে। আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম উপরে, একটু ধনে পাতার জন্য দিলাম, আর আমার এই যে কাঁচা লঙ্কা একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল এই 3টে গন্ধ একসাথে জিনিসটার মধ্যে মিশে যায়। ব্যাস, এটা কিছুক্ষণ 2 থেকে 4 মিনিট রাখা থাকবে, তারপরে ব্যাস প্লেটে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।